এভরিওয়ান কেমন আছো সকলে? ঠাকুরের আশীর্বাদে আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম যেদিন, পয়লা বৈশাখের দিনের আমি ভিডিও শ্যুট করলাম। জানি অনেক দিন পর ভিডিওটা শ্যুট করলাম, কারণটা কি তোমরা দেখতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। কিসের জন্য আমি এতদিন দিইনি, হয়তো এখন আমি এভাবেই তোমাদের মাঝে মধ্যেই ভিডিও ছাড়বো, আর এমনি শর্টস তোমার রান্নার রেসিপি তোমরা এইসব ভিডিও দেখতে পারবে। তা আগে দেখো, সকালটা শুরু করেছি ঠাকুরকে দিয়ে আজকে তোমাদের সকালটা দিনটা শুরু করলাম। আশা করছি তোমাদের বছরটা খুব ভালো যাবে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আমার যত ইউটিউব ফ্যামিলি আছে, যত আমার পরিবারের বন্ধু আছে, আমাকে সাবস্ক্রাইব করে বা যারাও আমাকে সাবস্ক্রাইব না করেও যারা ভিডিওগুলি দেখছো তাদেরকেও বলছি তোমাদের বছরটা খুব মঙ্গল হোক, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করব। আর সেই দিন তো মঙ্গলবার ছিল, তোমরা জানোই বজরংবলীকে আমি পূজা দিই প্রতি মঙ্গলবার। বজরংবলীকে পুজো করি তোমরা তো জানোই, আরও মঙ্গলবার পড়েছে। দিনটি সত্যি খুব ভালোভাবে আমি পুজো দিয়েছি। দেখো সবাই বজরংবলীকে পুজো দিচ্ছে, সবাই তো অনেকেই এসেছে মন্দিরে পুজো দিতে। আমি তো সকাল সকালেই চলে গেছি, কারণ দোকান আছে, বছরে প্রথম দিন দোকানে না গেলেও হবে না, দোকানেও তো ঠাকুর আছে, গণেশ ঠাকুর, তো পুজো তো দিতেই হবে। তাড়াতাড়ি করে এসে আমি মেয়েকে স্নান করালাম, মেয়েকে তৈরি করালাম, নতুন ড্রেস পরিয়ে দিলাম। এই ড্রেসটা আমার দিদি দিয়েছিল আগের বছর, একটু লম্বাই দিয়েছিল, এই যে দেখো এখনও লম্বাই আছে, শাশুড়ি মাও দিয়েছে, ওটাও পরিয়েছি পরের দিন, আর এইটা আগের দিন পরিয়েছি। মেয়ে এখন যত যাচ্ছে দিন দিন বড় হয়ে যাচ্ছে না, তাই ড্রেসগুলি না বেশি দিন থাকে না, জানো তো, ছোট হয়ে যায়। তার জন্য ভেবেছি এখানে ওখানে দোকানে পরে আসতে আমি পরিয়ে দিব ড্রেসগুলি, তাহলে ভালো থাকতে থাকতেই ড্রেসগুলি দিয়ে দিতে হয়। তো দেখো দোকানে আসলাম, ঘরের কাজ শেষ, পুজো দেওয়া শেষ, মন্দিরে গেছিলাম, তারপর দোকান চলে আসলাম। দোকানে এসে দোকান মুছলাম, দোকান ঝাড়ু দিলাম, গণেশ ঠাকুর আছে, গণেশ ঠাকুরকে পুজো দিলাম, ভোগ দিলাম। তারপর দেখো মেয়েকে স্কুলে তো সেই দিন আর নিয়ে যাইনি, বৃষ্টি শুরু হয়ে গেছে, বছরের প্রথম দিন, যাক বেশ ভালো হয়েছে, ঠাকুর ধুয়ে মুছে সব নোংরা পরিষ্কার করে দিবে, আবর্জনা। এখন বছরটা খুব মঙ্গল হবে। তো দেখো প্রচুর কদিন থেকে গরম পড়ছিল, মেঘ করছিল, কিন্তু বৃষ্টি ঠিকভাবে হয়নি। সেই দিন প্রচুর বৃষ্টি হয়েছে। এটা তার পরের দিনের ভিডিও, তার পরের দিনও সারা দিন বৃষ্টি গেছে। এই দেখতে পারলে এত জোরে বৃষ্টি ছিল, তারপর বাধ্য হয়ে প্লাস্টিকটা লাগাতে হয়েছে, নাহলে সব খাবারগুলি না বৃষ্টির জল পড়লে ড্যামেজ হয়ে যায়। তার জন্য এই যে দেখো প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছি। এটা হলো তার সেই দিনের বৃষ্টির ভিডিও। তারপর দেখো পয়লা বৈশাখীর দিন কি খাবার দাবার হয়েছে। এটা হলো গিয়ে তোমার পাট পাতা, তিতা করলা, আমের ডাল, তারপর হলো তোমার পনির করেছিলাম, তারপর পাট পাতা বড়া করেছিলাম, আরও কিছু কিছু করা হয়ে গেছিলো, সেগুলি আর তোমাদের শেয়ার করা হয়নি। পরে দিয়ে রান্নাঘরে গিয়ে আমি নিয়ে এসেছি খাবারগুলি, কারণ একসঙ্গে তো আনা সম্ভব না। তার ফুলটা দেখতে পারলে কি সুন্দর। এটা হলো গিয়ে তার পরের দিনের ভিডিও, কারণ হলো আমি ভিডিও আর শ্যুটই করতে পারিনি, ওয়েদার এত খারাপ ছিল, ফোনের তো নেটওয়ার্ক ছিল না, চার্জ ছিল না, কারেন্ট ছিল না, বৃষ্টি তো দেখতে পারলে। তো আমি আর কোনো ক্লিপই নিইনি, আমি সারাদিন ওইভাবেই ছেড়ে দিয়েছিলাম। তো তারপর দেখো আমিও কাজ করছি রান্নাঘরে। তার পরের দিনে যেহেতু মেয়ের স্কুল আছে, খুব সকাল করে উঠে গেছিলাম, 6টার মধ্যেই ঘরটর মুছে পুজো দেওয়া আমার শেষ। এদিকে মেয়েকে তৈরি করে খাইয়ে সকালে মুখ টুক দিয়ে দিয়েছে। আর দেখো আমার মেয়ের ভাবগুলি কি করছে, রঙ্গভঙ্গ দেখছো। তো এদিকে আমার সকালে সব কাজ শেষ, পুজো দেওয়া শেষ, তারপর দোকানও যাব, মেয়েকে স্কুলও রাখতে যাব। ছান টান যখন হয়ে গেছে, তৈরি হয়ে মেয়ের খাবারটা বসালাম, কারণ যতই হোক স্কুলে নিয়ে যাব, একটু প্যাকটা যদি ভরিয়ে নিয়ে যাওয়া হয়, তো টিফিনও সেরকম ভারী কিছু দিতে না বলেছে, তার জন্য সকালে আমি ঘরে কীর্তনের জন্য এসেছিল, একটু কীর্তন করে নিল, আর আমিও নমস্কার করলাম ওনাদের গিয়ে। আর ওদিকে মেয়েকে তৈরি করতে করতে একটা বাটা বানিয়েছিলাম, সেটা তোমাদের শেয়ার করলাম না, এত বৃষ্টি পড়ছিল, মানে কি আর বলবো। তার জন্য ছাতি, রেইনকোট, মেয়ের জুতো সব কিছু নিয়ে গেছিলাম। ওয়েদারটা দেখেছো, একদিকে রৌদ্র, একদিকে এই যে দেখো পুরো ভিজা। এখন আর ওয়েদার শিলংয়ের এরকমই,
এই টাইমটায় এমনটাই হয় বর্ষাকালে, এই রৌদ্র এই বৃষ্টি। তার জন্য মেয়েকে নিয়ে যাওয়ার সময় সবসময় এইসব নিয়ে যেতে হয়। আর ক্লাস শুরু হয়নি, তাই মেয়েকে নিয়ে একটু বাইরে বসেছিলাম, কারণ বাচ্চাগুলি এত দৌড়াদৌড়ি করে, ভয় করে যদি পড়ে টরে যায়। আমি মেয়েকে সবসময় ক্লাস শুরু হওয়ার আগে যতক্ষণ পারি নিয়ে বসিয়ে রাখি। তারপর দেখো স্কুল থেকে মেয়েকে রেখে এসে এই যে আমাকে দিল পয়লা বৈশাখের পুজো দিয়েছে দোকানে, পুজো দেওয়াতে রামনবমী করেছে, তখন আমাকে এই যে এটা দেখো দিয়েছে খাবারের, আমাদের পাশের দোকানের সিঙ্গারা, একটা লাড্ডু, একটা মিষ্টি। তো আমি একটা খেয়ে বাকিটা ঘরের জন্য নিয়ে গেছি। আমার হাজব্যান্ড আছে, মেয়ে আছে, ঘরে সবাই আছে, খেতে পারবে মা ওরা। আর এই হলো মেন কারণটা, আমি বেশিটা শেয়ার করব না, একটু শেয়ার করলাম। এত মেয়ের শরীর খারাপ ছিল মাঝখানে, তোমাদের আর কি বলবো, দেখেই বুঝতে পারছো, চোখ মুখ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, তাই একটু তোমাদের শেয়ার করে দিলাম। খুবই খারাপ ছিল শরীর, আর খারাপও লাগে বাচ্চা যখন এমন শরীর খারাপ হয়। কী আর বলি, তোমরা মা হয়ে তো বুঝতেই পারছো কেমন কষ্টটা লাগে। তার জন্য আমি সেই কয়দিন আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর এটা হলো রাত্রে আমি দোকান থেকে আসার পর কিচেনের কাজটা সেরে দুধটাকে জাল দিলাম, কারণ রাত্রে মা বাবা কখনো আমিও দুধটা খাই, তার জন্য এত গরম দুধ তো খাওয়া যায় না, কারণ সবারই ভাত খাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছিলো। তাই দুধটাকে জাল দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে গ্যাসের চুলাটা দেখছো, এটা নতুন লাগানো হয়েছে, কারণ আগেরটা না স্টিমটা এখন একটু কম ওঠে, তার জন্য এটা নতুন গ্যাসটা লাগানো হয়েছে। কেমন হয়েছে গ্যাসের এই ডিজাইনটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো এই বালিশগুলি তারপর সময় করে আমি বসলাম রাত্রে, কারণ খাওয়ার যখন তাড়াতাড়ি হয়ে গেছিলো তো নিয়ে বসেছি আমি আর আমার মেয়ের বালিশ ঠিক করলাম, কারণ ঘুমান যায় না এই বালিশে করে, এত মানে ব্যথা করে, ঘাড়ে ব্যথা, মেয়েরও অসুবিধা আমারও অসুবিধা। তাই বালিশগুলি ঠিক করে দিলাম, এই যে কুশনটার থেকে তুলোগুলি বের করে, কারণ কুশনটা এমনিই পড়েছিল। তো এখন যদি বাজার থেকে বালিশ কিনতে যাই, নাই করেও 300 350 নিয়ে নিবে একটা বালিশ। একটু যদি ভালো কিনতে যাও তো একটু ভালো রেটের তো নিবে, তার জন্য ঘরেই বানিয়ে দিয়েছি। তারপরে যখন কাজ শেষ আমার মেয়ে বলছে আমাকে নাকি মেকআপ করে দিবে, মেয়ে আমাকে সাজিয়ে দিল। তো বাচ্চা মানুষ তো জানেই, ওদের ইচ্ছে হয়েছে, আমিও বলি চল সেজে নেই, কী করব, কাজ হয়ে গেছে। তো আমার এই লং ভিডিওটা এতদিন পর শেয়ার করলাম, কেমন হলো জানিও, ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। শুভরাত্রি সকলকে বন্ধুরা, আশা করছি তোমরা আমার এই ভিডিওটা পুরো দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবে। এখনের জন্য রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।